আনা বড় কষ্টকর হয়ে যাব দেখি পয়সা দেখলানি বা সঞ্জনা আমার কষ্ট দিল আর তুমি বাচ্চা চুপটা মনে হয় নি রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা নাই ও মসজিদের কিছু বখায়া সাদা রয়েছে ভারবানি দিতে ইয়ে সেক্রেটারি সাহেব এই 5 মাসের বেতন না নিয়ে একলগে ইটা পারতাম না বর্তমানে খুব অভাবের মাঝে আছে এখন কিছু দিমুনি আর বাকি কোন বাদে দিমুনি আচ্ছা যত পারো দেও আমি তো আর তোমারে জোর করলাম না ইয়ে আমার গেছে সেক্রেটারি সাহেব কয় মাসের টাকা রইছে খুব কাছে তোমার রয়েছে দেখো কাছে 5 মাসের সাদা বাহ ইলাইলে সেক্রেটারি সব চলবা গিলা হ্যাঁ বেশি মারছ না রে বা তাই সেক্রেটারি আমরা বসি দিও সুন্দর করে কইও সেক্রেটারি নেই আর জিনিসটাও খারাপ নাই সেক্রেটারির মাঝখানো মিলিটারি একটা ভাব আছে মতই রে বা তুমি বাঁচো না তোমার ভাই লোকে আমার জরুরি একটা মাছ চলে দেখলা এটা আমি জি না জিনিসটা তো আমি খেয়াল করছি না আই এম সফরি মানে আমি দুঃখিত ও নো সফরি মানে বলে দুঃখিত সফরি না সরি সরি মানে দুঃখিত ও মাই গড ও কটাইছে স্যার আপনি সিদ্ধ ইংলিশ মাতি লাগলা বা সেবা তোমার মুখ কাদা বার করো তাই দরকার সেক্রেটারি সাহেব ওইটা তো মাদি লাইন বুঝছেন আমার বাইরের কথা কিছু মনে করবেন না ওই কষ্ট হইব জি না যাই কি আচ্ছা। রাত বাড়াইছে ও কটাইছে জি না আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাবা মুয়াজ্জিন বেটা ভালো আছেন না হইয়ার সেক্রেটারি সাহেব গত মাসে তো আমি আর আমরা ইমাম সাহেব আমরা বাড়িতে গেছি না আর এই মাসেরও 12 তারিখ হয়ে গেছে কইতাম সাইরা মাখানো আমরা তো বাড়িতে বউ বাচ্চা আসুন মুয়াজ্জিন সাহেব আপনার কাছে আর ইমাম সাহেবের কাছে খুব শর্মিন্দা আছি আরো 2টা দিন সময় দেব ও জনাব আপনার কথার উপরে তো আর কিছু খাওয়া যায় না ও ইমাম সাহেব কইছেন আপনি একবার দেখা করতে তার লগে দেখা করবো ইমাম সাহেবের লগেও দেখা করবো তাই না বাড়ি যেতা কাজে না তান্ডে হইবা নানি 2টা দিনের সময় দিতা জি আচ্ছা আমি তান্ডে বুঝাইয়া কই মনে আর 2টা দিনের অপেক্ষা করতাম ওই আরে 2 দিন করবি না আমি সভাপতি সাহেব একটা ব্যবস্থা করিলি মসজিদ আর পঞ্চায়েত লইয়া আপনার যে নেক প্রচেষ্টা আল্লাহ আপনাকে কবুল করতাম ও দুয়াখান করবা মাজি সাহেব বুঝছেন ও খেদমত করে করে মরতাম আর খাইল 18 দিন আল্লাহ ও ছিল আমার মাফ করে দিতা কত মসজিদও চাকরি করছি কিন্তু আপনার মতো সেক্রেটারি আর কোনোখানেও পাইছি না মুয়াজ্জিন সাহেব ও কিন্তু আপনি একটু বেশি হইলা আমি এক গুনাহগার বান্দা কিচ্ছু হওয়া লাগতো না আমরা আপনারে চিনি আচ্ছা ঠিক আছে আপনি কই এই কাজটা করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমার কোনো দোষ নেই মুখে যে মাত পাড়া যেতে আমি কিতা করতাম লাগে এই সঞ্জনা ভাই হ্যাঁ বিউটিফুল লাগবে ফ্যান্টাস্টিক লাগবে কারে লাগে তাই দেবে ভাই সাহেব রে বাবা ভাই সাহেব পাতি আসো রে খান পাতি ঢাকাই এখন সময় এখন মাত তোমার বিবেক কান্দা দড়ি মার কিতা ডেগর ভিতরে মাতো নিনে উন্দালর জিবাতি ইতা মাতো কোন এখন তাই লগে ও নাই দেখতে নি লাগবে গুলমুল তেরা পুতুলের লাগান লাগে এ রাখো ওখানে হাসা কথা কইলাম তো আমি কিতা কথা মনে হয় ভাই সাহেব রে বাবা ভাই সাহেব বড় ইয়ালান টেকানি ঠেকাইছো কিচ্ছু কইতাও ভাড়া না বুঝছো নি তোমার তো মাথা দেখলাম রানি সন্ডি গুলো ইয়া বন্দরে দি গিয়া রানি পুরা হাসান মার্কেটে কোন গল্লির ভিতরে গিয়া আমায় বুঝতে আসতে বা একটু ছোট বোন ভাইটা কিতা মাতু শুনি ভাই প্রত্যেকটা দিন আমি স্কুলে যাওয়ার সময় তাই রাস্তা তোমারে ডিস্টার্ব করে তাই উদ্দেশ্যটা কিতা উদ্দেশ্য সরলবে তার লাগে আমার বেশি মায়া আমার জান কুটার ভাই সাহেব রে বাবা ভাই সাহেব আমি তোমার পুরু ভাইবা তোমার মাথাতে একটাবার হারাও তুমি মাথার মাঝে কিতা হারাইছো আমি বুঝলাম না এটা কিতাতেই কিতা মাত্রা উল্টা পাল্টা ওই আসমান আর ওই জমিন তাই বসে আর তোমার বসে খাবার খাই পড়িবা খাবারই যে একটা বিষয় আছে এই নাই খাবারের কথা কিতা কতবে আমি এটা কিছু না রে বসু না তে ফরার ফুরির রাস্তাঘাটও ফাইলি সাতা ওখানে ডিস্টার্ব করো ওখানে তোমার কিতা খাইয়া দাইয়া কোনো কাম কাজ নাই নি এ ওই খায়া দেয় তো আমার কোনো কাম নাই কতদিন কইলাম বলে আমার একটা কাম কাজও লাগাবে আমি কাম কাজ করি ওই যে বার মারতি না লম্বা লম্বা মারতি না বুঝছি একটা কথা আছে মাইকে করে নি মাছ মরে লেঞ্জার মানুষ মরে মুখে তুমি মুখে মারলা তুমি বুঝছো হারা গাও আমি তোকে আইলাম আর এখানে দুইও ভাই কিটা করতাই আইছো নি তুমি ও দেখো তান কিতা কররা ও দেখো না সাইয়া কিতা কররা তাইরে ডিস্টার্ব কররা তাইরে বলে তাই রাস্তাঘাটে ফাইলে ওই ডিস্টার্ব করাম দে তার চেহারা আইলা বুইলা লাগে তা আইলা কইছি নি জিকাও তাইরে ভাই সাহেব আটকা বাড়ি যাই আমরা তোমার এক কত আইলে ভাই সাহেব আউকা বাড়ি যাই ভাই সাহেব আর দুসরা কোনো কালাম উনতাম চাইরাম না তুমি আইও বাড়িতে আইও তুমি আর এখানে মারছো না হুন্ডানি তুমি খিলা গলা সুর বাড়াই আইব রবাইর লগে মাথে ভাই সাহেব আমি আপনার ভাবি না পুরো ভাইয়ের বউ আপনার আমি কতদিন কইছি আমার ভাবি ডাক্তার না নাম ধরি ডাক্তার না নাম ধরি ডাক্তার নাই তুমি আমার ভাই সাহেব ডাকো আমার তো একটা কর্তব্য আছে তোমার ভাবি ডাকমু ওই যে আর মারছি না ওই তুই কই তুই যাকি এ সঞ্জনা আইছো কালকে ভাই দি এ রে তুই বেশি বাড়ি গেছো আমার জানা কর কি জানি তোমার ইনজেকশন দুইটা লাগাইয়া উঠতে তোমার পাগ লাগার তো আর এত ইচ্ছে মা বাড়িতে ঢোকার যে বাড়িটা আর কোন টাকা নাই
না আমার আর রাখলে যান না সভাপতি সাহেব বুঝছেন নি ইমাম সাহেবের বেতন আর মসজিদের বেতন আর ই যেভাবে এলাকার মানুষের দেন না আসলে আমার রাখলে যান না কিতা করতাম আচ্ছা সেক্রেটারি সাহেব এই মুহূর্তে কিতা করা যায়? সভাপতি সাহেব কোনো উপায় বুদ্ধি না ভাই আমি আপনার কাছে চাইছি আপনি হোক কিতা করা যায় আমরা গাঁর যারা শহরও আসুন তারারে ফোন দেবো একজন আপনার গাঁও যারা ঠাউনো তখন বাসা দিয়া এরা লোকে যোগাযোগ করিয়া লাভ হয় না কারণ তারা সাদাও দেন না পঞ্চায়েতের লোকেও থাকতে চাইটা না কে বাড়া আসুন দেখি লিস্টটা বার করুন আর আমরা আবার চেষ্টা করা দরকার সকলের লোক একটা যোগাযোগ করার দরকার বাবা আসুন ও ওই যে মতি মিয়া সাদ মিয়া জাহিদ সাহেব ও তো এরা দেখুন নৌকা একদম একদম ওই না সবরে ফোন দেবো ফোন আবার দিতাম নি ও দেবো দিয়া তো বেহায় হয়ে গেছি আমি এর মধ্যে দেওয়া লাগবো দেখি সাদ মিয়ার নম্বর 01722 হ্যালো সাদ মিয়া নিবা জি আসসালামু আলাইকুম কে কইরা মাছ বুঝা না নিবা আমি কোটাই মিয়া তোমার তার মসজিদের সেক্রেটারি নেবা কোন সাসা কিতা কইতা ও কইতাম সেই নাম্বার বাজার 2 মাস হয়ে যান নাইনি আপনার মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের বেতন দিতাম পারলাম না রে বা বুঝছি এতে আমি কিতা করতাম পারি কইতাম সেই নাম মানে 3-4 বছর হয়ে গেছে বা আপনি তো মসজিদের কোনো সাদাও দিলা না বেতন পাতা কোনটা দিলা না মেসাবরে খাওয়াই যাও না তো কইতাম বাকি বকায়া তাকে যদি চুলা দিতা তারা 2টা মাসের বেতন আটকাই বুঝছেন বুঝছি আমি এখন গাঁও গ্রামও থাকি না পঞ্চায়েতে ইটা বাতাও কিতা ও কিতা কইতা আপনি কি এই গাঁর মানুষ নাইনি আপনি তো পঞ্চায়েতের বাড়া নাই বাজার 2-3 বছরেও আমি বাড়িতে যাই না আমি পঞ্চায়েতের বাড়া নাইতে কিতা বুঝছি কিন্তু হ্যাঁ হ্যালো তাই কিতা কইলাতে তাইন কিতা হইলা তাইন হইলা তাইন পঞ্চায়েতের লগে না আর যা বেতন ভাতা তান দিতে পারতাম নাই হইলা আমি তান চেষ্টাইতাম না কিতা লাগি বারবার আমি বলে চেষ্টাই আরে মানুষ আচ্ছা দেখি মতিবারে একটা ফোন দিন লাভ নাই বেটাই ফোন ধরে না খাটিয়া দিলে একদিন দৌড়ছি উঠিয়া কইছে মসজিদ বাবদ পঞ্চায়েত বাবদ কোনটা পারতাম না তার লগে এগুলি গাউতে দেখে না তারপরেও একবার চেষ্টা করিলে ঠিক আছে আমি আপনার কথা আর একবার দিলাম মরছি হ্যালো আপনি কোটাই মিয়া আপনার পঞ্চায়েতের মসজিদ কমিটির সেক্রেটারি হইলাম আল্লাহ মাহবুদ আপনারা মসজিদ কমিটির সেক্রেটারি বানাইছে কি বুঝলাম না আপনি ইলাম আছেন আর কিলা মারতাম আপনার লগে আপনার তো কইলাম আমি ব্যস্ত আছি ওই যে না আমি তো আমার সাহায্য করার লাগে আমি ফোন করছিলাম আমি মসজিদের কাজে ফোন দিছি আপনার কাছে আমি এখন মারতাম না আমি এখন মিটিং করে আছি নেতা কর্মীর লইয়া আচ্ছা শুনুকা আপনার সভাপতি সাহেবের একটু মাতুকা তাই না আমার ঠান্ডা তো মাতুক হ্যাঁ হাঁটিয়েছে নি হ্যাঁ, লোকাল সেক্রেটারি সাহেব চিন্তা করবা না আল্লাহ একটা ব্যবস্থা করবা না আল্লাহ করে লাগি আপনার তো নাম দাদা শুনিয়া বাড়িতে রাখবো আর বাড়িতে রাখবো কিতা খালি টান দেখতা জানে কিটা করতা হ্যাঁ জানে কিটা করতা আমি আমার রে তুমি পয়সা বলো কেইটা হবে এখন ও দেখো যাই বাবু এটা কিতা করে আমার লগে এই ভাবি না তোমার রুবাই বউ একটা দিন উঠিয়া কই রাখলা না আর বড় এই মানুষ এলো কই ভাই কই তো পাইতা কই বেটা মনাই কই দিকে হ্যাঁ খালার জানিবা দিনে তো খালি খালার সংখ্যাটা বাড়ে ভাই সাহেব এটা কিটা মাত্রা তুমি হ্যাঁ যেখানে আছো ওখান তো আমি কইমু বেটা খালা ইয়া মালিক দেখা নি কিটা মাত্রা না তারে মারতে দো ইগুরে মানে বান্ধি রাখতে পারো না তোমার লগে ইলা মাথায় তো দেখা মখন তুমি বড়াই তুটি গেলাই আমি হুড়ু ভাই ওই আমার বড় ভাই আমি দেখলাই শাসন করলাম তারপরে তুমি কেন মাতলা এখানে আমার বাইরে এখানে বান্ধিয়া দিতে আমার বাড়ি কিটা ভাগল নিবা পাগল নি মানে ইগু তো জন্মর পাগল আস্তা জীবন ধরে দেখি আর পাগল যাওরে দুক জানো বললা নকর কিতা যে কইতাম একলগে 3টা গাইল দিতাম বুঝছো নি দাসা কিন্তু খালি 3টা ভাবিয়া মাত্রাম না উঠিও কই দিবা বিয়া দব দেখাই নি কিতা মাত্রা বেটা হ্যাঁ আচ্ছা মুখান বন্ধ করো তাইনিরও তোমার বড় আর রাস্তাঘাটে এদিকে কিতা লাগাইছো না আমি তো তার লগে বিয়া দেবে করলাম না তাই যে উঠি আমার বাইরে ভাগল চাগল হল যা আমার বাইরে ভাগল হওয়া মানে তো আমার হওয়া অতদিন তো তোরে আমি পাগল মনে করছিলাম না এখন তোর ব্যবহারে দেখি আর তুইও আরো বড় পাগল এ রে খালাইচ্ছা জানো তো আমি কোন চিজ হয় বুঝছো নি বেশি লম্বা মারছি না ডেলা মুগার বেলা হাত মাত্রাই নি মুখান বন্ধ করো না তাইনি মুরব্বি এখন কই দিছো মুরব্বি দেখে তো কোনো আমরা হইয়া না জানতে না, না, বাইরে তাই ভাগল চাগল হল যা ভাবি একটাই না দুই একটা দেব কালাচ্ছে রে বালা করি ভাই সাহেব
তোমার 100 দিন আমি উঠিয়া কইছি আমি তোমার হুরুবাইর বউ বুঝছো নি তুমি তাইরে ভাবি এখানে ডাক্তার বা তোমারে তাই ভাই হিসাব ডাকতো তুমি বাউরি কেন এখানে মাথাত রাখো না জি না তুমি আমার আগে বিয়া করতো তুমি আমার বড় রাস্তাঘাট অতটা মাতই না আপকা বাড়িতে আপকা দেখলা নি বাখলাচ্ছা কত সুন্দর তাই না আমার পয়সা কইয়া ডালা আমি পাবি ডাকলে সমস্যা কিতাই নো আর মাতিস না বেটা তোমরা ব্যাপার তোমরা গিয়া বুঝো ওবা হাউক দেও ওখানে আমার বাইরে আমার বাইরে বুঝন কম মাতন বেশি এর লাগে তুমি কিন্তু আমার সামনে আমার বাইরে হাউক দিলাইতেন ওলা সাহস হয়েছে নিবা তোমার আমি ভুল এখান করে লিছি রে বা তোর ভাইয়ে বেশি মাতে তোর ভাই পাগল আমারে মাফ করে দে আচ্ছা দারোয়ান না মাফ করে দিলাম পয়সা মাফ ও বেটা মাফ করে ওটা খালা আর কোথাও আচ্ছা রে ও খালা জন্ম কত খালা না রইতে জুল্লা খালা হইছ তুই তুই বেটা যা খারাপ খালা পয়সা বেশি অতিরিক্ত করিলাও তোমারও দোষ আছে বুঝছো নি তুমি অতিরিক্ত ভাগলামি করিলাও খালা ওরে খালা রে আচ্ছা ইয়াল্লা শরীরেও বড় বেজুত করে সাবান না ও ভাইয়া কি হইছে তোমার শরীর খারাপ নেই না খারাপ না হলো হানি আনো আর আমার মাথার দো কিতা করে আমার মাথায় আব্বা তুমি কই গেছলা না বেটা ও মসজিদর খামে বাড়িতে বুঝছো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের বেতন বাকি রয়েছে মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হইয়া হইয়া তুমি খালি মরবা চুপ কর মরলে মরবো তোর সমস্যা নেই মসজিদে তুমি চাকরি করবে সাবানা তোমার ঘরে এখন মসজিদ ব্যাপারে কোনটা মারতে নানি আমি তার তেজ পুত্র করিলি মুখ হইলাম রাগ করো কেন হে তো তোমার ফেরেশানি দীক্ষা মাতে না করি দো ফেরেশানি করিয়া মরিও যদি নানি তে মসজিদ ব্যাপারে নাক গলাইতো না আব্বা তোমার ভালো লাগি তো খালি হইলাম আমি তুমি ছাড়া তো কত মানুষ আরো আছে তুমি একলা ফেরেশানি করিয়া মররা এখানে মরলাম কই আর মসজিদর খাবে পঞ্চায়েতর খাবে মরলেও বালা নগো আম্মা তানমা কিতা শুনতাম রে ফুট তোর বাপর কার্যকলাপে মনোহর মসজিদ দিকান একলা টান সব দায়িত্ব তাই একলা লইয়া বই নিছ ভুল হইলা সুলতানোর মা সাধ্য মতো নাইনি আচ্ছা গাঁর মানুষ 8 টাকা খালি আমি একলা নাই বুঝলাম সকলটা তুমি তো বেশি পরিশ্রম করিলি রে নিজেও তো বাস্তাই ওই বাঁচতাম কিন্তু যতদিন বাঁচবো মসজিদর খেদমত করিও বাঁচবো বুঝছো নি ইটা খামো চাইও আমারে আর বাধা দিবে আব্বা তোমার কেউ বাধা দেওয়ার কথা না নিজের শরীরের বা একটু খেয়াল নজর রাখো আমার সব বাইক জান আছে আমার লিও তো টেনশন করিও না না করলাম আর মাইতো না রে গো আও খোলর ফারো আও মাথা তেবলা ঠান্ডা পানি দেই না খোলর ভাবে যাইতাম না গোরটা কি মগ আর বালতি লই যাও আচ্ছা সুলতান চারে ফুট বালতি আর মগটা আর দেখি খাতা উতা কোন এবলা আমার কাছে দেও তো আল্লাহ যদি এবারে খালি সম্পদ দিতা এটা মসজিদ আমি একলাও চালাইলাম মানুষের খিজা তোর মাথাতে আল্লাহ আল্লাহ রসুল বলি গেছো না আল্লাহ সবরে হেফাজত করতা আচ্ছা এই কি কইলো ও বলাই শুনছত না বুঝছো কিতাবা দেশের অবস্থা তুই কিছু জানাস না এটা তো বা জানিবা দেশের যে অবস্থা চলে ছাত্র আন্দোলন চলে বুঝছো নি আমি তো চিন্তা করলাম কি জানি গাঁও গ্রামও কিটা কোনো আক্রমণ হইব কিচ্ছু বুঝি আর না তবে সাবধান থাকার দরকার আছে ওরে বা আচ্ছা তুমি ঠিক কথা হইছ নিজে খুব খেয়াল করে চলতে হইব আচ্ছা যাইতা কইবা না আমি এমনি গাও চুপ করো বার হইছি রে ও গাঁও চক করে ওখানে গাঁও চক করে দেওয়ার দরকার নাই মেইন রোডও যাই গিয়া দেখি যেন মেইন রোড অবস্থা থাকে আহ আহ কিতাবা সাহাজি এর মাঝে দেখলাম আমার লিডার জাহিদ ভাই আর আমার সাহাজি তো টাউনের বহুত বড় নেতা বিষয় কিতা এই টাউনে থেকে গাঁত কেন ইলাম তো গাঁত কোনোদিনও আইন না আপনারা বিষয় কিতা হোক চাই কেনে বেটা আমরা কিতা গাঁও যাইতাম পাই নানি আর আমরা কিতা এই গাঁওর মানুষ নানি বেটা মাগে মেগে দেখা হয় কিন্তু আপনার লগে তো কোনোদিন আর দেখা হয় না ওই 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 আপনার বাইকওয়ালা আপনার এলাকার যারা লিডার হল আসলা টাউনে বন্ধুরা এরা দেখলাম এখন একজন বাদে একজন আইসুন আচ্ছা বেজার হইবে না ওখান তা হোক চাই টাউনের অবস্থা কিতা মাইরুর খাইছুন নি আপনারা দুজনে আহা মনাই ভাই বেশি মাত্রা মাইর খাইতাম কেনে কিতা যে হইতাম বুঝছেন মাতলে বেজার হয়ে যাবা ওরম তাইলে আর আইলা খানে গাও ততদিন আইলা না যেহেতু গাঁর মাঝে ওখানে থাকলা না খানে ওখানে খানে আইলা কোন দরকারে হুক্কা চাই জান বাসানি ফরজ নানি ও নরব হালামিয়া মোর মনাই হাতু ন মনাইর মাত কিতা শুনতাম আচ্ছা গাঁও যখন আইছো তেটো সাবধানে চলিও আমার গাঁও আমার এলাকা তুমি সাদম তাতাম কিতা হ্যাঁ তুমি তাইতে আসো ওরে বাবা ওখান তো গাওয়ালা যারা উপায় নাই ওটার লাগে গাঁও তাইছো কোনো জায়গা তার আশ্রয় লইতে পারে না বুঝছো আচ্ছা রে বাবা মনাই এলেঙ্গে বাবা আয়ো আসা আয়ো 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 ইনে খালি আলাপ নাই আর সাহাজি এক কাম করো এরা এই গাঁও থাকবার যাব না যেহেতু তান্তানে অনেক সময় পাইছি না ওখান গাঁও তাইছো আও সেক্রেটারি সাহেবের কাছে যাই ওটাই চল ওয়ালাইকুম সালাম তুই নিবি কি মতো
গাঁও দেশের অবস্থা কিতাবি শান্তি নাই মোর ভাই ই কিতা কসবে মরতাম কেনে রে ওনেতা আমার লুকাই লাভ নাই এ মতো আমি যে গাঁওতে আইছি সেগুলো কইস না আমি রে না কইলে আস্তা গাও দিলে খবর হই দিব না রে ভাই এই সমস্যা নাই কোনটা তেমন মানুষের কইস না রে বাবা নেবা ডরাই যাই নি শুনলাম নু তুমি তো বড় বড় নেতা নেতৃত্ব দেও এখন লেঙ্গুর তুলা দিয়ে দৌড়াই কিতার লাগি রে দৌড়িতাম কেনে বা নিজের গ্রাম নিজে তো আইতাম বিপদে বললে রে বউ নিজের গাড়িটা বড় চিনা চিনা বুঝছো শুনো এটা বংশন না করি বাগো বাগো তুমি আচ্ছা রে বাবা তুই নিজের মানুষ ইলা মাতিস না মানে আমি কেউ মাতলাম না কিন্তু মানুষের মুখ তো বন্ধ করতে পারতে নাই এটা আমি বুঝমু তুই না মাতলে হইব ঠিক আছে বা সাবধানে দেখো আচ্ছা তাকমু নে আর কথা শুনো বুলে বুলে বার্তন বাড়াইয়ের নাকি আপনি কেটে দেবি টাকা এটা মনে রাখো আচ্ছা রে বা আচ্ছা এই যে মানুষ কত রঙের মানুষ দেখাইলে আল্লাহ আল্লাহরও রয়েছে ওই বাড়ি কি অবস্থা হইলেছে দেশে কোটাই ভাই সর্বনাশ হয়ে গেছে কেউ সর্বনাশ হইতে রে হুটো দরকার লাগে নাইনি বাড়ি করে বেশি আনানি মসজিদের ইমাম সাহেবের বেতন দিমু মসজিদ চালাইমু ও হইলাম ও ভাই ইটা ফরে ভাই ভাই রে বা দেশের অবস্থা জানো নি না অত বেশি কিছু জানি না তবে আমার কথা সুলতানে কইছে ছাত্রদের বলে কিতা আন্দোলন চলে টাউনো ভাই রে আন্দোলন আর আন্দোলন রইছে না ঘটনা ঘটি গেছে মারাত্মক ভাবে ঘটি গেছে মারাত্মক মানে আর হুনো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চাচা আপনারে আমরা দুকাইয়ার ওরে হুতকিতা হইছে তেও নৌকা মতিমিয়া জাসার লগে দেখা হইছে শুনছি নানি সাদমিও গাঁওতে ইচ্ছু আচ্ছা যাও এরে ইটা ব্যাপার আর মাত্র না নিজে নিজে একটু সতর্ক থাকে যাইও জি আচ্ছা হইরামও সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের বেতন আর মুয়াজ্জিন সাহেবের বেতন কিতা করলা না ব্যবস্থা বলতে ব্যবস্থা করতে হইছে না কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গড় বাড়ি বেশি বুঝছো না রে বাস আছে রে আপনার তো দেখা অবস্থা বেশি ভালো না এর চেয়ে ভালো হইব কি একটা মিটিং ডাকই আর যার যার গেছে বহায়া টেকা রইছে ওগুলো উঠানোর চেষ্টা করুন ওই সেক্রেটারি সাহেব মনে হয় খারাপ কথা হইছে না ওখানে হইলে ভালো হইব আর যাতে যত তাড়াতাড়ি পারেন একটা মিটিং করে ব্যবস্থা করুন আর ব্যবস্থা কিতা রবিবারে বই যাই আমার বাড়ি সব নিয়ে লইয়া বোয়ার দরকার আছে কত টাকা তুললাম আর কত টাকা এই গাঁত বাকি আছে ওগুলো জানলাম আমরা গাঁর বড় বড় নেতা কর্মী যারা যারা টাউন রাজনীতি করতা সব নু গাঁও তাইছই ইয়াল্লাহ ও মনে ইকান তো হইছো শুনছি রে বা বাদুই কেন এরা গাঁত জায়গা দেওয়া ঠিক নাই ফেলে ঠিক না তারা কিন্তু এই গাঁর মানুষ নাই 3-4 বছরের মাঝে গাঁওতে একবার আইন না কাই ভাঞ্চাই তোর গাঁর মানুষের কোনো খয় খবর রাখেন না মসজিদের খবর রাখেন না মাদ্রাসার খবর রাখেন না স্কুল প্রতিষ্ঠানের খবর রাখেন না এরা গাঁর মানুষ রইল কিলা শুনো মনে না কেউ যদি তার দায়িত্ব ভুলি যায় এটা তার বেতন দা এর লাগি তো আমরা আটটিতাম না বুঝছো নি কেউ আটটিত না যত কোন সেক্রেটারি সাহেব যারা রে পঞ্চায়েতের কামে পাইছি না এরা রে আর পঞ্চায়েতের দরকারও নাই খবরদার হইলাম নইতা মাথা তু আনতাই না প্রতিবেশী তাকে আপন কেউ নাই তারাও কিন্তু আপনার প্রতিবেশী হাসা কথা রাষ্ট্রবিরোধী কেউ যদি কাম না করে তারা আশ্রয় দেওয়া যায় ওই কেন গার্জির মধ্যে করে তাকুক কানি এটা মাথার কেউ মাতিও না তাইলে সবরে কইলাই সভাপতির বাড়িতে মিটিং থাকি যাব রবিবারে আচ্ছা আচ্ছা তাই আর কি আসসালামু আলাইকুম আপনি যুগ আমরা পঞ্চায়েতের কিছু এটা শুনলাম সাতটাও বাড়ি কেমন দেখো হইল না আচ্ছা রে বই বলে দেখা আর লগে দেখা করতাও না আমি দেখা মতিমিয়া বিশিষ্ট নেতা দায়ের শাহ আপনার শহর চাইরা গাতখানে উদয় ভাই দেখুন তোর মাত মাতমু এখন আমরা মাতার সময় আর তোমার তান দৌড়ার সময় লুকাইবার সময় বুঝছো নি ভাতিজা তোমার ব্যবহার তো সুন্দর না আমার ব্যবহার এদিন আছে আর নিজের ব্যবহার এদি চাও আমরা ব্যবহার ঠিক আছে তোর ব্যবহার ঠিক নাই হ্যাঁ কিতা কয় আমার ব্যবহার মতই ভাই কি তো হইছে কেন আর এরা কারা ও ভাতিজা তুমি আমরা চিন্তা আনিবা চিন্তাম গিলা চাচা আপনারা তো গাঁও দেশও তাকইন না আর সরম দিছ না ভাই এখন তো এই গাঁও দেশে থাকবো তোমরা পাইবা আমারে আপনারে ভাই আমরার কি তো হইতো আপনি এখন আপনার চিন্তা করুক আমরার চিন্তা করা লাগতো না দেখে নিবে যায় যার যেটা মনে কয় খালি খবর এনে বা মাইন করলাইনি দৌড়িলে মনে জাফতা মারি না বা ধরার কাম নাই যাও বাদ দিলাম ধরিলা সময় দেছ তো হ্যাঁ সময় দাস সময় দাস তুমি তাই না বল সময় দাস বুঝছো আমরা বহুত আঙ্গেজ করছি এখন আর আঙ্গেজের সময় নাই আমরা অমতই আর যাচ্ছে তা করি গাঁও তো তোর ক্ষতি করছি না লাভত তো করছো না কিতা লাভ চাস তুমি তাই আর কিতাই লাভ করে দিবা হ্যাঁ তুমি তাই তোমার তাই জানা যাও হলো আচ্ছা রে মতই বাদ দাও হলো হলো না হলো দেখতে আওয়াজ মাতলো আটো আটো जाएगी आपका देखले पूरा এটা কমাই কই যাই ना सो ट्रैफिक ड्यूटी चाहिए ও নাই কিতা কয় না না তার কথা ঠিক আছে বা বুঝছো নি তুমি অবাক হইও না বিষয় হয়েছে কি জানো এখন তো ট্রাফিক উফিক নাই পুলিশ উলিশ নাই বুঝছো নি
ওটার লাগি তারা ছাত্রছাত্রী দিয়ে আনি ওখানে গিয়ে ট্রাফিক গিরি করা টাউনের মাঝে বুঝছো নি গাড়ির জামজট লাগলে তারা ছুটে দিরা খারাপ নাই বালা সুযোগ পাইলে আমরাও দেশ সেবা করতাম পারি অত চাচা বুঝছই আব্বা বুঝুন না ডরাই আমার ঘর থেকে বাড়াইতে দেন না বুঝছি ফুলির লাগি তো বাপরে একটু মায়া থাকে না নি এর লাগি তোমার বাপে তোমার ডরাইয়া দিরা না আমি একলা না তো চাচা অনেক ছাত্রছাত্রী আছে ওই ঠিক আছে গো বন্ধু আসলাম এদিন টাউনে গেছি দেখছি অনেক ছাত্রছাত্রী বার হয়েছে বুঝছো নি বার হইয়া তারা ট্রাফিকের দায়িত্ব পালন করা খুব সুন্দরই লাগছে কি বাবা তুমি টাউন আর গেছো না গেলে দেখবা কিন্তু এখন কথা হইতো আমার ভাই যে বড় জন বুঝছো নি মতই মিয়া তোমার লগে তো অনেক সময় রাস্তাঘাটে অনেক কিছু মাতি নেই বেজার হই না বুঝছো নি এর মাথাতে একটু সমস্যা আছে না ভাই তাই অতিরিক্ত করিলেন আচ্ছা এই বাড়িতে গেলে বুঝাইব না সেদিন আসো তোমার সামনে আমি অনেক কথাবার্তা কইছি বুঝছো নি তুমি মনে করছো দড়িয়া রাখছো না হ্যাঁ আর মাতিও না ভাই বিচারিলে আপনিও রাগ করিলেন না 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 ফুরুবন বাইরে বুল বুঝছো না বাইরে বুল বুঝছো না রে হুনো তো তারপরে এত আমার বড় ভাই নানি তুমি তো কত বড় মা রাগ তো করিলে ওখানে কলজার দৌড়াই ধরেছে হঠাৎ লাগে রাগ করিলে বুঝছো নি কিন্তু ভাই এটা মন থেকে সারিছে তুমিও সারি দো এটার এটা কথাবার্তা আনি মনের ভিতরে রাখিও না তোমার মায়া করি রেখো ভাই আর মাঝে তাহলে মরাই ফুলের কথা কান ঠিক আছে তোমরা দুবাই মিলিয়ে আমার লোকে কিতা করছো মনে আছে আলি খালা চাই রে হুনো তোমার তো এখন ইটা খাইছত গেল না তোমার তো খাইছত বড় বাত সুযোগ পাইলো বাবার দিকে খেলাম আর ওইটা করো কেন ভাই তুমি মাটি কেন টানিয়া ধরে আনা দরকার যা কেন দেখো আমরা ভাই বোনে বাঁচলাম কি দেখো বই আচ্ছা ওই এটা কথা তো বাদ দিছো না নি আর আমার বাইরে রাস্তাঘাটে ভাব না বুঝছো নি তুমি কোনো কিছু মাতিও না বুঝছো নি তাই কোনো কিছু কইলেন তুমি আমারে ওজম হড়িয়া ইয়া কই দিও আচ্ছা ভাই যাই না আপনি কই যাইতা আর আমিও যাই গিয়ে আচ্ছা গো বন্ধু আর যাও আল্লাহ ভরসা বুঝছো নি তুমি নিজরে সেভ রাখো নিরাপদে যাইও আইও বুঝছো নি আর যদি দেখো আনি মায়ের তো লাগি গেছে তাইলে মায়ের মাঝখানো গিয়ে হামাইও না বুঝছো নি একটু আড়ালে আড়ালে তাকিও বুঝরে আছো ওই ভাই আপনার কথা মনে রইব আচ্ছা চাচা যাই গেছে আচ্ছা যাও যাও গো বন্ধু যাও 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 কমন নাই ফুলি গুতা যে বালা তুমি কইলে নি বাল্লা তাই তুতা যাচ্ছ নি তা তুতাল লগে বুঝছো নি জায়গা দুবাই যাওয়ার তাই না ওই যে আমার ভাই পয়সা তো তুলা হয়ে গেছে নাকি ও তুলাবো আগে নিয়ে তারারে দেই তারাও চলুক আমরাও চলি না যা হয় ঠিক আছে আল্লাহ দেশের মানুষের হেফাজত করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাইলাম আমরা ও মাজি সাহেব আপনারে ফাইছি ভালো হইছে আপনার ইমাম সাহেব কিতা হুজরা খানা তা শুনি জি ইমাম সাহেব হুজরাত আসেন দরকার নি টানলো জোরন নমাজও গিয়া ঠান্ডা সরবে মাথাইছি না ওখানে একটা বার তার লোকে দেখা করার দরকার বুঝলাম না সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব দুজনে একলগে দেখা করতা কোনো সমস্যা নেই জি না সমস্যা নাই ও হইতাম সেটাম আপনারে আর ইমাম সাহেবরে তোরা হাজিয়া দিতাম আর কি ও আচ্ছা কিতা দিবানে কিন্তু এখন দেশের অবস্থা কিতা জানেননি জি জানি আর জানিয়েও বা কিতা করতাম আমরার মতো মানুষের কিতাও করার আছে এই মুহূর্তে দেশের প্রয়োজন আপনার আমার সবার আমরা কিতা করতাম পারি মজ্জিন সাহেব শুনছি বিভিন্ন এলাকাত সংখ্যালঘু মানুষের উপরে বিপদের সম্ভাবনা আছে আমরা তারারে সাহায্য করার দরকার তারার পাশে দাঁড়ানি দরকার মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব বাংলা এখান তো বুঝি আর মাঝি সাহেব কিন্তু এই মুহূর্তে আসলে আমরা করণীয় কিতা সব ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া এবং সব প্রতিষ্ঠানকে রক্ষা করা বুঝি লিছি আপনি আর কোথা খোয়া লাগতো না কালকে আমরা পঞ্চায়েতের মিটিং আছে অন্তত পক্ষে আমরা এলাকার মানুষের এবং আমরা সম্পদের নিরাপত্তা আমরা নেব কিতা করি সাব্বাস সেক্রেটারি সাহেব ওটাও এবাদত ওটাও ধর্ম জি দোয়া করবা দেশটা বালা রাখার লাগি দরকার লাগে জান দিব ইনশাল্লাহ ছোটাই ভাইয়ের কথা আমার কথা আমরার কথা মাশাল্লাহ মাশাল্লাহ শুনিয়া খুব ভালো লাগলো ওই দোয়া করবা আচ্ছা ও মাঝি সাহেব কইলাম আইব কা রাখা না ইমাম সাহেবের লগে দেখা করিলাম আপনার লগেও আচ্ছা তে চলেন আসরের নামাজেরও সময় হয়ে গেছে চলো কা মাঝি সাহেব ইমাম সাহেবের লগে দেখা করিলাম নামাজও পড়িলাম ভাই চাচা পঞ্চায়েতের মানছি আমরা অবহেলা করবা আপনি মনে করেন নি এই গাঁৱত আমার নিরাপত্তা আছে আছে আমরা গাঁৱৰ মানুষ খুব ভালো পালা তো কইরা কিন্তু আমরা তো খুব ভালোভাবে দেখেন না আশা কথা পঞ্চায়েতে মিটিং ডাকাইলা কিন্তু আমরা কেউ তো কইলা না না কইলে আমরা যাচিয়া যাইমু বকায়া অগুন দিমু সব খুশি হইবা দরকার বেশি করে দান করমু হয় হয় এছাড়া কিচ্ছু করার নাই আমি 1 লাখ দিলে মিলে মসজিদ হয় হয় আমিও দান করমু আসাদ মিয়া তুমিও কিছু দান করিও পয়সা কলির অভাব নাই আমিও দিমু নে মসজিদ চলো সোয়াতুর বাড়িত মিটিং আরম্ভ হয়ে গেছে হলো যাই চলো কা আমার তো বন্ধু তোর কোন জায়গা আমার আম্বর খানা দিলেইছে ইয়া তুই তো পাক্কা তো রয়ে গেছে ইয়া তোর আচ্ছা, লগে সকালে দিতাস আইও। তোরে ইতা তুই ওখানে কই গেলা কই গিয়া তুই এটা সানজানা মারু তোমরা কই যাবে তোমরা স্কুল বন্ধ না স্কুল বন্ধ পাবি আমরা ট্রাফিক ডিউটি করা দিতাম
ই তো বালা নয় একটা অভিজ্ঞতা হইব তোমরা। ওই ভাবি বালাও লাগে, দেশের লাগে কিছু করতাম পারবো। মাশাল্লাহ, তোমরা ছাত্রছাত্রী তোর লাগান যদি সব মানুষের মন ও লাগান সুন্দর হইতো, তাইলে আমরা দেশ আরো উন্নতি হইল। ভাবি দেশের মানুষের মন সুন্দর আছে, কিছু খারাপ সিস্টেমও লাগি দেশ আগাইতে পারেন না। ঠিক কইছিস রে ভাই, তবে এইখান মনে রাখিও দেশের লাগি যাই করো না কেন নিজেরা আগে সেফ থাকিও। ওই ভাবি দোয়া করিও। আচ্ছা সঞ্জনা, মারুফ, একটা কথা কইতাম আসলাম। কইলাম তোমরা বাড়ি যাবার আমার পাশে যাচ্ছে না ভাবি, তারা কেউ দেখছি না। ও দেখছেন গো বোন, সারাটা দিন তারা আমার পেরেশানির মাঝে রাখে। কখন আমি কই গিয়া তো কইতাম তারা তোকে কিতা করতা বাড়ি যাওকা, এমনিও তারা বাড়ি যাইবানে। বাড়ির তো যাইবা, তবে তারা লইয়া আমার যে ডর করে, তারা দুজনের মাথাও গরম। কোন বেজাল যে আমার লাগি আনবা। আচ্ছা ভাবি আপনি দেখুন তারা কই, আর আমরা দেরি হয়ে যান, আমরা যাই কি। আচ্ছা তোমরা যাও, আমি গিয়ে দেখি মোবাইল থেকে আনি তারা পাই। শুনো, সেটাও করো না কেন, তোমরা সেইভে থাকিও। আচ্ছা ভাবি দেখি মিটিং শুরু করার আগে আপনার কাছে আমার ছোট একটা অনুরোধ। আজকের মিটিংটা হইলো আপনার পঞ্চায়েতে মিটিং। এখন আমার পঞ্চায়েতের বেড়া যদি কেউ তাকিয়াতা হন, তাহলে আপনারা নিজ দায়িত্বে উঠিয়ে যাও কাকি, নাইলে তুলিয়া দিতে বাধ্য হইনি। আপনারা বুঝছেন যে আমি কিতা হয়েছি? ইয়ে সেক্রেটারি সাহেব, মুয়াজ্জিন সাহেব ছাড়া তো সবও দেখলাম আমরা পঞ্চায়েতর। না বাবু নাই মিয়া, আমি মুয়াজ্জিন সাহেবের কথা হইলাম না, আমি যারার কথা হইলাম তারা অবশ্যই বুঝরা। আপনারা উঠবা না জোর করে তুলে এলেই যাও। সেক্রেটারি সাহেব আর স্মরণ দিন না জানো আপনি? আমি ভুল করছি, আল্লাহর বাস্তে মাফ করে দিল। বহাইয়া কত টাকা দেওয়া লাগবো আমার হিসাবটা দোকা মসজিদ কি দায়িত্ব বাকি রয়েছে আমার আমি দিলেই মো কিতা হইতাম আপনারা রে, বছরের পর বছর আপনারা মসজিদের লোক ছাড়া আপনারা আর ফোন দিলে আপনারা এখন আপনারা পঞ্চায়েতের লোকে নাই। ফেসবুক আর ইউটিউবও দেখি আপনারা দান হয়ে রাতর চিত্র, আর আমরা পঞ্চায়েত থাকি ফোন দিলে আপনারা এখন পঞ্চায়েতের কোনো কাম আপনারা যাই না। গাঁও দেশের লোকে আপনারা কোনো সম্পর্ক নাই। আপনারা নেতা কর্মী খাট সেবা করুন, আপনারা কেউ নেতা আপনারা কইলাম নু সাপ আর স্মরণ দিবা না। হ্যাঁ সাপ সাপ তো আপনারা, আমরা তো গাঁও গ্রামের খেত মানুষ। আর কোনটা কইবা না, আমরা কোন লোকে থাকবো বিপদও ভরিয়া আমরা লোকে আছেন। আপনারা একটা কথা শুনিয়া রাখুক, আপনি যত বড় নেতা হইন না কেন গাঁও গ্রামের লোকে আপনি সম্পর্ক রাখবা। শহরে আপনার খেয়ে আছে, আপনার বউ আর বড় জোর 2-4টা বাচ্চা। আপনি যদি বেমার হলেন তো বড় জোর আপনার ক্লিনিকে নিল, আর বললে অ্যাম্বুলেন্স একটা ডাক দিয়া গাঁও ছটাই দিল। ও তো ও পর্যন্ত, কিন্তু বিপদ আপদ ও গাঁও এলা ও প্রতিবেশী। যেটা তাতে নিরাপত্তা আর মরিয়া হারলে গোসল জানাজা সব হাম হইল এই গাঁও আর প্রতিবেশী। আল্লাহর দোয় আপনারা নেতাকর্মী হলরে হইলাম, টাউনে আপনি নেতাগিরি হলেও কোনো সমস্যা নাই, কিন্তু গাঁও সহজ সরল মানুষের লোকে আপনি সম্পর্ক রাখবা। কারণ মরিয়া হারলে আপনারে গুসল বুড় তারাও দেওয়াই তুই। আপনারা বউকা আর আপনারা রে হইলাম দেখছেন নি নেতাকর্মী গাঁও যেটাও হরৌকা আপনারা গাঁওর সম্পর্ক আপনারা বিচ্ছিন্ন করবা না। এখানেও বিপদে পড়লে গাঁওর খেয়েও রেখান দাঁত হইতে নাই, আপনি যত বড় হয়েছে আলাউকা।